বিনোদন জগতের সবচেয়ে বড় সম্মান অস্কার। সম্প্রতি ঘোষণা করা হয়েছে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবার সর্বোচ্চ ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে রায়ান কুগলারের নির্মিত সিনেমা সিনার্স। আর ১৩টি মনোনয়ন পেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। আর কারা কারা আছেন এবারের অস্কার দৌড়ে, জেনে নেওয়া যাক প্রতিবেদনে। ২০২৫ সালে মুক্তি পাওয়া সেরা সিনেমা ও তারকাদের সম্মানিত করতে এবার ২৪টি বিভাগে অস্কার প্রদান করা হবে। বিগ বাজেট থেকে শুরু করে স্বাধীন চলচ্চিত্র সব মিলিয়ে এবারের মনোনয়ন তালিকায় রয়েছে বিনোদন জগতের আলোচিত সব নাম। মুক্তির পরপরই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল রায়ান কুগলারের মিউজিক্যাল হরর সিনেমা সিনার্স। সেই ধারাবাহিকতায় মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। অন্যদিকে ১৩টি মনোনয়ন পেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। তালিকায় আরও আছে ভুগোনিয়া, F1, ফ্রাঙ্কেনস্টাইন সহ বড় বড় নাম। অস্কারের সবচেয়ে আলোচিত সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন তিমোথি শ্যালোমে, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হাক, মাইকেল বি জর্ডান ও ওয়াগনার মৌরার মতো তারকারা। আর সেরা অভিনেত্রী বিভাগে আছেন জেসি বাকলি, রোজ বাইর্ন, রেনেটে রেইন্সবে, এমা স্টোন ও কেট হাডসন। পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন এলি ফ্যানিং, ইঙ্গা ইভস ডটার লিলিয়াস, এমি মেডিগান, উনমি মোসাকু ও তেয়ানা টেলর। আর পার্শ্ব অভিনেতা বিভাগে আছেন জ্যাকব এলোর্দি, স্টেলান স্কার্সগার্ড, ভেনিসিও দেল তোরো, শন পেইন ও দেলরয় লিন্ডো। ক্যামেরার পেছনের কারিগরদের মধ্যেও রয়েছে তুমুল প্রতিযোগিতা। সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন, ক্লোয়ে ঝাও, জশ শাফদি, জোয়াকিম ট্রিয়ার ও রায়ান কুগলারের মতো তারকা নির্মাতারা। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট, ফ্রান্সের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, নরওয়ের সেন্টিমেন্টাল ভ্যালু, স্পেনের সিরাত এবং কান উৎসবে আলোচিত তিউনিশিয়ান সিনেমা দ্য বয়েজ অফ হিন্দ রজব। অনেকের মতে এবার অস্কারের লড়াই হতে যাচ্ছে অন্যতম কঠিন। আগামী ১৫ মার্চ মার্কিন কৌতুক অভিনেতা কোনান ওব্রায়ানের সঞ্চালনায় চূড়ান্ত বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বহুল কাঙ্ক্ষিত অস্কার ট্রফি। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।